হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশি করে তো রমজান চলেই আসলো। তো আজকে আমরা বের হয়েছি রোজার যা যা লাগবে সব কিছু কেনাকাটা করতে। মাছ আর মুরগি আমাদের আগে থেকে কেনাকাটা হয়ে গিয়েছিল। তো বাকি আর যা যা ছিল সেগুলি আসলে কিনতে যাব। তো ফুয়াদকে ঘুম থেকে তুলে নিয়েছি, দেখুন ওর মুখটা কেমন হয়ে আছে। আর এদিকে বাজারে নামতে না নামতেই দেখি অনেক রকমের ভ্যান এখানে বসে আছে। তো এখান থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই ভ্যানে দেখি অনেকগুলি কলা ছিল, আর এর মধ্যে দেশি কলাও ছিল, তাই আমরা দেশি কলা নিয়ে নিলাম। ভোর রাতে অনেক সময় দেখা যায় মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না, তখন দুধ দিয়ে আর কলা দিয়ে ভাত খাওয়া যায় খুব ভালো করে। তার জন্য আসলে কলা নিয়ে নিলাম। তো এরপর আসলে টপ টেনে চলে আসলাম। আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এইখান থেকেই ড্রেস কিনে আর বানায়। ফর্মাল যেগুলি আছে সেগুলি সব এখান থেকে, আর ব্লেজারগুলিও। তো এখানে ঢুকে দেখে একটা কিউট বাবু বসে আছে। তো এই বাবুটার সাথে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। তো বাবুটাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কী জন্য এসেছো বা কার সাথে এসেছো? তো বাবুটা বলল, আমি এখানে আমার মুসলমানের পাঞ্জাবি শার্ট বানাতে এসেছি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কার মুসলমানি, তোমার নাকি তোমার ভাইয়ের? তো এই মতো অবস্থায় ওর ভাই চলে এসেছিলো। তো ওর ভাই আসলে এই কথাটা শুনে খুব বেশি লজ্জা পাচ্ছিল। আর যখন টাটা দিয়ে দিচ্ছিলাম তখন ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো। তো কী আর করবো, আমাদের তো আসতেই হবে। আর বাজারের মধ্যে ঢুকেই দেখি এত পরিমাণে মানুষ ছিল যে কী আর বলবো। তো এরপর ফুয়াদের জন্য এই দোকান থেকে ডায়পার আর সেরেলাক্স নিয়ে নিয়েছিলাম। তারপরে পাশে এই মুদির দোকানটাতে চলে এসেছিলাম। এইখানে আমাদের যা যা লাগবে, ছোলা, ডাল, বেসন, চিনি আর যা যা লাগবে এগুলি নিয়ে নিলাম। এরপর এই দোকান থেকে আমরা লেবু আর বেগুন নিয়ে নিই। এরপরে এই দোকানটাতে চলে আসলাম ফুয়াদের জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করতে। এটা ঈদের কেনাকাটা ছিল না, জাস্ট এমনি বাসায় পড়ার জন্য কিছু কেনাকাটা। এরপর এখান থেকে আসলে পেঁয়াজ আর আলু নিই। আর এই দোকানটাতে অনেক ধরনের সবজি ছিল, এখান থেকেও আমরা কিছু টুকটাক বাজার করি। আমরা 3 জন মানুষ গিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হাতেই আমাদের ব্যাগ ছিল, কিছু না কিছু টুকিটাকি ছিল। তারপর আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি ছিল। আর কিছু জায়গায় তো আমি কিছু ক্লিপই নিতে ভুলে গিয়েছি, যেমন ফল কেনার সময় আসলে এত ভিড় ছিল যে ওইখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। ফলের দোকান আর খেজুরের দোকানে সবচাইতে বেশি ভিড় ছিল। আর অন্য সব দোকানে ভিড় ছিল, তবে তেমন আহামরি ভিড় ছিল না, টুকিটাকি ভিড় ছিল, যেটা আসলে রোজায় থাকেই বা নর্মাল বাজারে গেলে ওইরকম আসলে ভিড় থাকে। তো এখান থেকে আসলে আলু নেওয়া হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে 5-7 কেজি আলু নেব, পরে দেখি যে না, আমাদের জিনিস অনেক বেশি হয়ে গিয়েছিল, এতটা নিলে আমরা আসলে ক্যারি করতে পারবো না। তো এরপর এখান থেকে আনারস নেই। এরপর আমাদের সব বাজার শেষ, ব্যাগ ভর্তি বাজার করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। So, Allah Hafiz.